হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়শ্রী বিশ্বাস চলে এসেছি আরও একটি নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। এখন প্রতিদিন ভিডিও দিতে পারি না, বেশিরভাগ সময় আমি সেলাইয়ের ভিডিও দিয়ে থাকি। ভাবি প্রতিদিনই ব্লগ দেব, প্রতিদিনই ভাবি সকালবেলা ঘুম থেকে উঠলেই ভাবি আজকে ব্লগ দেব, কিন্তু এরপরে নিয়ে এমন পরিস্থিতি হয় যে আর ভিডিও করতে পারি না, আর ব্লগ দিতেও পারি না। তাই আজ ভাবলাম না, আজ একটা ব্লগ দেবই। সকালবেলা ঘুম থেকে উঠা হয়েছিল 5:30টায়, উঠে মর্নিং ওয়াকে চলে গেলাম। ওখান থেকে প্রায় 7:15 পর্যন্ত হেঁটে গঙ্গার ধারে বসে গঙ্গার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে বাড়িতে চলে আসলাম। এসে সকালবেলার যে কাজগুলো থাকে ওইগুলো করে সব কেটে কুটে রেডি করে এখন রান্না করতে যাচ্ছি। এই বিড়ালটা বাচ্চা দিয়েছে গত মাসে, আমরা তো এ মাসেই উঠেছি। এই বিড়ালের বাচ্চাগুলো সারাক্ষণ সারা দিন আমাদের এখানে থাকে। এই সাদা বাচ্চাটা আমার পিছন 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 সারাদিন ঘুরে বেড়াবে আর আমার ঘরের মধ্যেই থাকবে বেশিরভাগ সময়। এখন 9টা বাজেই আমি রান্না বসিয়েছি। এখানে ডিম আলু, ডিম দিয়েছি দুটো, আরগুলো সব আলু, গোটা গোটা আলু দিয়ে আজকে ডিম রান্না করছি। আর এদিকে তোমাদের দাদাভাই তো এটা খাবে না, শুধু খেলে একটু ঝোল খাবে, তো আলু খাবে না। আর এখন তোমাদের দাদাভাইয়ের জন্য আজকে বেগুন দিয়ে ডিম ভাজা করছি। আমি বেগুনগুলোকে কেটে একটা বেগুনকে 4 পিস করে একটা শুকনো খোলার মধ্যে, মানে শুকনো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি। কোনো জল দিইনি, কিছু দিইনি, দিয়ে আমি ঢেকে দিয়েছি। আস্তে আস্তে এই ঢেকে দেওয়াতে আস্তে আস্তে একদম মজে নরম হয়ে গেছে, মানে যে জলটা আছে জলটা একদম শুকিয়ে নরম নরম হয়ে গেছে। তাই ওটা এই বেগুনের মধ্যে, এই ডিমের গোলার মধ্যে আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর পরিমাণ মতন লবণ আমি দিয়ে দিয়েছি। আর যে 4 পিস বেগুন ছিল ওগুলোকে আমি একটু চামচ দিয়ে থেতো করে নিয়েছি। এখন দিয়ে দিলাম, এখানে আমি 2টো ডিমই দিয়েছি। এখন ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। খেতেও ভালো লাগে। দেখুন উল্টে দিয়েছি, এত মানে ফ্লাফি হয়েছে 2টো ডিম দেওয়াতে। আর ডিমগুলো যখন আমি ফেটিয়েছি তখন চামচ দিয়ে অনেকক্ষণ নেড়েছিলাম যেন ডিমটা একটু ফ্লাফি ফ্লাফি হয়, ফুলো ফুলো হয়, সেজন্য। আর এদিকে আমার তরকারিটাও হয়ে এসেছে। ডিম আলু আমি একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, যার কারণে আমার এই রান্নাটা হতে আমার সব মিলিয়ে 15 মিনিট লেগেছে। দেখুন আমি ডিমটা নামিয়ে নিয়েছি, ভিতরে কিন্তু বেগুন, খেতে খুবই অসাধারণ লাগে। আমি খাবো না এটা শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্যই করেছি। তোমাদের দাদাভাই খেয়ে উঠেছে, এখন আমি বসেছি। 2 পিস রুটি নিলাম, আর আমার রুটিগুলো খুবই পাতলা, একদম কাগজের মতন রুটিগুলো হয়, একদম পাতলা পাতলা। আর গতকালের রুটি এনেছিল তোমাদের দাদাভাই আমার জন্য, ওই রুটিগুলো একদম খাওয়া যায় না, রুটিগুলো এত মোটা আর এত শক্ত, রুটিগুলো আমি খেতেই পারিনি। তাই ওই রুটিগুলো রেখে দিয়েছে, ওগুলো এখন বাইরে তো কুকুর ওর অভাব নেই আমাদের এখানে, কুকুরকে দিয়ে দেব। আমি এখানে একটা ডিম ভাজি নিয়েছি, 2টো আলু নিয়েছি, ডিম আলুর ঝোল রান্না করেছি, ওখান থেকে 2টো আলু নিয়েছি, আর একটু উচ্ছে ভাজি নিয়েছি।
আর বাইরে থেকে দেখো আমার ঘর থেকে খাওয়া দাওয়া শেষ করে বাসনপত্র মেজে আনলাম। এর মধ্যে আবার বিছনাটা একটু করে গুছিয়ে নিলাম। অনেক বাসনপত্র হয়েছে আজকে। সব কিছু মেজে এখানে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এখন ঘরটা মুছে নেব। ঘরটা মুছে নেব বালতির মধ্যে, মানে জলের সাথে আমি একটু করে একটু বলতে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণ জলে ঘরটা মুছলে ভালো, ঘরের যে নেগেটিভিটি আছে এগুলো কেটে যায়, যে নেগেটিভ এনার্জি আছে এগুলো কেটে যায়। তাই প্রতিদিনই ঘর মোছার সময় আমি 1 চামচ করে লবণ দেওয়ার চেষ্টা করি। সাদা লবণও দেওয়া যায়, আবার এদিকে যে সন্দুক লবণ আছে ওটাও দেওয়া যায়। ঘর মোছা এখনও হয়নি, আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি। টেবিলটা পুরো এলোমেলো ছিল, গুছিয়ে নিয়েছে। আর এদিকে কালকে দেখো লাচ্চা সেমাই দিয়েছে, কালকে না 2 দিন হলো, তোমাদের দাদা ভাইয়ের অফিস থেকে। গত বছর এই সেমুর সাথে অনেক কিছু দিয়েছিল, কিন্তু এবছর সেমুর প্যাকেটটা একদম এভাবেই দিয়ে দিল, সাথে আর কিছুই দিল না। পরশু দিয়েছে, মানে 2 দিন আগে দিয়েছে, গতকাল সন্ধ্যায় একটু খাওয়া হয়েছে। দেখো স্নান করে পুজো দিয়ে সব কাজকর্ম সেরে এখন একটু সেলাই করতে বসেছি। এখনো দুপুরের খাওয়া হয়নি, একটু সেলাই করব। সেলাই করা শেষ, এখন ঘড়িতে 3:30। আমি ভাতের থালা নিয়ে বসে পড়লাম। সকালবেলা উচ্ছে ভাজি করেছি, উচ্ছে ভাজি আমি একটু খেলাম সকালবেলা, তোমাদের দাদাভাইকে একটু দিলাম, আর একটু আছে সেটা আমি নিয়ে নিয়েছি। আর যে ডিমের তরকারি রান্না করলাম, ডিমের ঝোল, 1টা ডিম 2টো আলু নিয়ে নিলাম। এখন ভাতটা খেয়ে নেব। ভাত খেয়ে একটু করে রেস্ট করে বিকালবেলা আবার কাজকর্ম পুজো সব কিছু সেরে এখন ঘড়িতে সন্ধ্যা 7টা। আমি এই বাদামগুলো ভেজে নিলাম, এখনও ঠান্ডা হয়নি, ঠান্ডা হলে খোসাগুলো ছাড়িয়ে নেব। আর রাত্রের জন্য আমি এই আলু কেটে নিয়েছি, আলু, টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। ঠিক এখন এটা আমি লবণ দিয়ে মেখে রাখবো। ঠিক এভাবেই আমি মানে তেলের মধ্যে দিয়ে দেবো। এখানে কোনো পেঁয়াজ কিংবা কোনো মানে ফোড়ন আমি কিছুই দেবো না, জাস্ট তেলের মধ্যে এভাবে সব কিছু দিয়ে দেব। যেভাবে কেটে রেখেছি ওভাবে সব কিছু দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে জাস্ট 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব, মিডিয়াম জালে রেখে দিয়ে তারপর 2 মিনিট পর ঢাকা তুলে নেড়ে চেড়ে একদম নামিয়ে নেব। এত ভালো লাগে খেতে এটা।